জোড়া নিম্নচাপে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। রাত থেকেই নতুন করে শুরু হয়েছে একটানা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে এই মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে আরেকটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তার জেরেই আরামবাগ মহকুমা, বিশেষ করে বন্যা কবলিত খানাকুলের মানুষ সিঁদুরে মেঘ দেখেছেন। কারণ প্রতি বছর তাদের বেশ কয়েকবার বন্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে একটানা বৃষ্টি ও বর্ষার ফলে খানাকুলের বিভিন্ন অঞ্চল জলের তলায় চলে যায়। তাই বৃষ্টির প্রকোপ দেখে এখন থেকেই খানাকুলের বন্যা কবলিত এলাকার মানুষজন ঘর গোছাতে শুরু করেছেন। আর বন্যা মোকাবিলায় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও অগ্রিম ব্যবস্থা নিচ্ছেন। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান, ইতিমধ্যেই বন্যা নিয়ে জেলা ও মহকুমা স্তরে বৈঠক হয়েছে। ব্লক স্তরেও চলছে নানা রকম ব্যবস্থা গ্রহণ। সতর্ক রয়েছে পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতগুলি। যে সমস্ত এলাকায় বাঁধ ভেঙেছিল সেগুলি মেরামতির কাজ চলছে। তিনি জানান, নতুন সরকার খুব অল্প সময় পেয়েছে, তবুও তার মধ্যেই দ্রুত কাজ করার চেষ্টা করছে। কিছু জায়গায় তহবিলের অভাব ছিল, তা জানতে পেরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেচ দপ্তরকে 5 কোটি টাকা বরাদ্দ করেছেন। তবে জগৎপুর, মারখানার মতো কিছু কিছু জায়গা এখনও খোলা অবস্থায় পড়ে রয়েছে, ফলে বন্যার সময় ওই এলাকা দিয়ে জল ঢোকার আশঙ্কা রয়েছে। বিধায়ক জানান, বন্যা আটকানো সম্ভব নয়, কিন্তু বন্যার ফলে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সে ব্যাপারে নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ত্রিপল ও খাদ্যশস্য মজুত করা হয়েছে। স্পিড বোটেরও ব্যবস্থা রাখা হয়েছে। বিধায়কের আশা, আগামী বছর রাজ্য সরকারের কাছ থেকে খানাকুলের জন্য বড় প্রকল্প পাওয়া যাবে। অন্যদিকে বন্যা কবলিত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া জানান, পঞ্চায়েতের পক্ষ থেকে স্পিড বোট এবং ত্রাণ শিবিরগুলি প্রস্তুত রাখা হয়েছে। এবং খানাকুলে বন্যা পরিস্থিতি তো প্রতি বছরই এখানে তৈরি হয়। তো অলরেডি আমরা বিভিন্ন জায়গায় নদীর যে ভাঙা অংশগুলো রয়েছে সেগুলোই মেরামতির কাজ শুরু করেছি। এখন অনেকটা বাকি আছে, বিশেষ করে খানাকুলের একদম পিছনের দিক যেটা আছে, জগৎপুর থেকে মারখানা অংশ, এই অংশটা পুরো অংশটা খোলা নদীর পাড়। যতক্ষণ না এখানে গাডোয়ালের দেওয়ার কাজ বা নদীর বাঁধার কাজ শুরু হচ্ছে এই এলাকাটায়, ততক্ষণ পর্যন্ত খোলা অংশ দিয়ে তো জল ঢুকেই যায়। দ্বিতীয় ম্যাটার হচ্ছে যে আমাদের এই অরোরা খাল হয়ে যে জলটা আসে সেটা খানাকুল বা কানামুন্ডেশ্বরী থেকে যে জলটা আসে এটা খানাকুল থেকে ওপর দিক থেকে ভাসিয়ে দেয়। তো এটাকে রক্ষা করার জন্য সরকারের একটা বড় ধরনের পরিকল্পনা আছে। উনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিশ্চিতভাবে আমরা আশাবাদী আছি যে আগামী বছর থেকে আমরা রাজ্য সরকারের সহায়তায় একটা বড় প্রকল্প পাবো কিছু, যাতে করে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। তো এটা আমরা সব আশাবাদী আছি। আর এই বছর বন্যাকে তো নিয়ন্ত্রণ করতে পারবো না, কমসে কম বন্যার সময় যাতে করে মানুষকে সব রকম ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়, তার জন্য পর্যাপ্ত যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা কিন্তু অলরেডি এখন থেকে নিতে শুরু করেছি। পর্যাপ্ত পরিমাণ ত্রিপল, পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য স্টক করার কথা বলেছে। কয়েকদিন আগে ডিএম সাহেবের সাথে মিটিং হয়েছে, আমরা সবাই ছিলাম এমএলএরা। তো তারপর কিছু স্পিড বোট ওগুলো দেখা হয়েছে। তো চলছে পুরোপুরি, যাতে করে মানুষজন এখানে ভালোভাবে থাকে, জল যন্ত্রণায় যাতে খুব বেশি সমস্যার সম্মুখীন না হয় মানুষ, সেটাতে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। নদী বাঁধগুলির অবস্থা কেমন? নদী বাঁধ তো অধিকাংশ জায়গাতেই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। তো অনেক জায়গায় কাজ হচ্ছে। নতুন সরকার অল্প কয়েকদিন সময় হাতে পেয়েছে। তো তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায় বেশ কিছু জায়গায় যেখানে টেন্ডার হচ্ছিল না, আটকে ছিল, তো সেটা টাকা ফান্ড ছিল না। তো কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 5 কোটি টাকা উনি দিয়েছিলেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে করে এই সময়ের মধ্যে এইগুলো মেরামত করা যায়। তো উনি দিয়েছেন ইরিগেশনকে 5 কোটি টাকা। অলরেডি টেন্ডারও হয়েছে, এগুলোর কাজগুলো হবে কয়েকদিনের মধ্যে। খানাকুলবাসীর একটা চাহিদা ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় খানাকুল এবং আরামবাগকে আনা হোক, সেই আওতায় কি আসবে খানাকুল? দেখুন, এটা আমাদের জোরালো দাবি আছে। আমি বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার জানাবো, আর এটাকে আমরা বাস্তবায়িত করবো। আমরা আশাবাদী আছি আগামী দিনে বন্যা, একদম বন্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। খানাকুল সহ আরামবাগ, গোঘাট, ফুলসুরা, আরামবাগ সাব ডিভিশনকে বাঁচাতে হবে, বন্যা রাখতে হবে। এই সমস্ত বিভিন্ন বছরে বন্যাতে খানাকুল
পুরো ভেসেছিল, বাড়িঘর হারিয়েছিল, প্রায় শতাধিক হয়ে যাবে বাড়িঘর হারিয়েছিল। তার মধ্যে প্রায় 20-22টি পাকার বাড়ি, যাদের ভিটে মাটিটুকুও নেই। তাদের জন্য কি করলেন? তারা তো তৃণমূল সরকারের খুব অভিযোগ তুলেছিল, তৃণমূল কিছু দেয়নি। আপনারা কি করছেন? আপনাদের তো পঞ্চায়েত। দেখুন, আমরা এমএলএ সাহেবকে জানিয়েছিলাম। এমএলএ সাহেবের উদ্যোগে আমরা ওনাদের একটা জায়গা, খাস জায়গা দিয়েছি। ওদের পাকা বাড়ি এবং আবাস যোজনার বাড়িও দেওয়া হয়েছে ওদেরকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও দেওয়া হয়েছে। ওরা যথারীতি অন্যত্র আমরা সরিয়ে নিয়েছি, ওরা বাড়ি যথারীতি শুরু করেছে আবাস যোজনার বাড়ি। ওদের এখন কোনো প্রবলেম হচ্ছে না। ও তো ভিটেও হারিয়ে গেছিল। হ্যাঁ, ভিটেটাও হারিয়ে গেছিলো। আমরা সেটা বাঁধা হয়েছে, কিন্তু ভিটেগুলো তো আর ফিরিয়ে দিতে পারছি না। সেই জন্য তাদের অস্থায়ীভাবে একটা জায়গা দেওয়া হয়েছে, মানে একটা খাস জায়গা দেওয়া হয়েছে। সেখানে ওরা বাড়ি করছে। আমাদের আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ওনাদেরকে দেওয়া হয়েছে। ওনারা বাড়ি যথারীতি করেছে, ওনারা খুবই খুশি এবং পঞ্চায়েতের উপরে ভরসা রেখেছেন, এমএলএ সাহেবের উপরে ভরসা রেখেছেন। এবং আমাদের দেখুন, আমি যেটা বলার, আমাদের এমএলএ সাহেব যে পরিমাণে আমাদের প্রতিটা অঞ্চলে চক্কর কেটে বিভিন্ন খোঁজ খবর নেন, ওনাকে আমার পঞ্চায়েতের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি টাইম দেওয়ার জন্য, এবং বন্যার সময় উনি দেখেছি গত যে বন্যাটা গেল, তো ওনাকে দেখেছি কিভাবে উনি নিজের জীবন বিপন্ন করে রেস্কিউ করেছিলেন অনেকজনকে, এবং সেটা আমার খুব ভালো লেগেছিল এবং আমরাও এমএলএর পাশে ছিলাম। সেটা আপনার পঞ্চায়েত ধান্যবাড়ি পঞ্চায়েত প্রভূত বন্যা কবলিত। নদীতে জল বাড়লি, এখান থেকেই রূপনারায়ণের সূত্রপাত। বন্যার জল বাড়লি এই নদী থেকে জল উপচায় এবং এলাকায় ঢুকে যায়। আগাম সতর্কতা হিসাবে কি ব্যবস্থা রাখছেন? দেখুন, আগাম সতর্কতা হিসাবে আমরা যেটা নিয়েছি, যে যেখানে বোটের ব্যবস্থা করা হয়েছে এবং যে ত্রাণ কেন্দ্রগুলো আছে, এবং সেটা পঞ্চায়েত সমিতি যেটা আমার দিকে ইনফর্ম করেছিল যে কোন যে সেন্টারে হবে সেখানে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে, এবং সেখানকার একজনের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে, যাতে যারা ওই বন্যা কবলিত এলাকায় মানুষরা পড়বে তাদেরকে সেখানে রেস্কিউ করে আমাদের ওখানে হবে। এবং এই সঙ্গে সাথে আমি গতবারের একটু অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা ঠিকমতো প্রয়োজনীয় বিডিও সাহেবের কাছ থেকে আমরা সেরকমভাবে ত্রাণ সামগ্রী পাইনি। কিছু আমার পঞ্চায়েত থেকেও আমাকে বিয়ার করতে হয়েছিল যে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। তো আমি আগে থেকেই আমি আমার এমএলএ সাহেবকে জানিয়ে যাচ্ছি যাতে তারা ঠিকমতো খেতে পায়। এবারে তো আপনাদের ডবল ইঞ্জিন, সেখান থেকে কি অসুবিধা হবে? নিশ্চয়ই না, কোনো অসুবিধা নেই। ডবল ইঞ্জিন সরকার, আমাদের মোদিজি যেভাবে আমাদের পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে মোদিজিকে আশীর্বাদ করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষা অনেক থাকতে পারে। আমরা সেই আশা আকাঙ্ক্ষা সবেমাত্র আমাদের 2 মাস হয়েছে সরকার, তো আমরা আশা করি আমরা মানুষের চাহিদা পূরণ করতে পারবো আস্তে আস্তে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।